এই ভিডিওটা কয়েকদিন আগেকারের, যখন আমি ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম যেহেতু বাড়িতে একটা দুর্ঘটনা হয়েছিল সেই সময়ের ভিডিও। আমাদের বাড়িতে নতুন একটা দরজা লাগানো হয়েছে, কেননা আমাদের যে দরজাটা পুরনো ছিল সেটা রুই ধরে ধরে খারাপ হয়ে গিয়েছিল, যেহেতু প্লাইয়ের ছিল। তো সেই কারণে সেই দিনের ভিডিওটা আমি একটুখানি জাস্ট ক্লিপ নিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে শুরু করলাম আজকের ভিডিও। তো দেখো, এই যে এই দরজাটা দেখতে পাচ্ছ, এটা লাগানো হয়েছে। তো কেমন হয়েছে তোমরা একটুখানি কমেন্ট করে বলো আমাকে। আমি পছন্দ করেই নিয়েছিলাম, দেখতে ভালো, খারাপ নয়, আমার বেশ ভালোই লেগেছে। তো চলো এখন মানে কাজকর্ম কমপ্লিট হয়ে যাওয়ার পর ঘরদোরের অবস্থা তো তোমরা দেখতেই পাচ্ছ। ও কি করছে, ও একটু ঝাঁটটা দিয়ে দেবে, ওকে বললাম একটু ঝাঁট দিয়ে দিতে। কারণ আমি না মানে ধুলোটা নিতে পারি না, আমার ধুলোটা যদি নাকে ঢুকে যায় তাহলে মানে হাঁচি শুরু হয়ে যাবে অ্যালার্জি থেকে। তো তার জন্য ও আমাকে ঝাঁটটা দিয়ে উপকারটা করে দিচ্ছে। আর এগুলো সমস্ত কিছু একটু পরিষ্কার করে দেবে, আমি তারপরে ঘরটা মুছে নেব। দরজাটা না নিলে না আমাদের এই খুব অসুবিধা হচ্ছিল, মানে এতটাই ঝুলে গিয়েছিল মানে নিচের দিকটাতে, তো সেটাতে ঘরের টাইলসগুলো খারাপ হয়ে যাচ্ছিল। তো চলো এখন ওইগুলো ঝাঁটটা দিয়ে নিই, আর আমি তারপরে মোছামুছি করব। তো আমি একবার তোমাদেরকে ভালো করে দেখিয়ে দেবো যে কেমন হয়েছে। এই দেখো, দেখতে পাচ্ছ কত ধুলো মানে ওর মধ্যে লেগে আছে, ওই যে সাদা সাদা দাগগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ধুলো। আর এই ভিডিওটা মানে করে রেখেছিলাম, এরপরে আমি যে ভিডিওটা অ্যাড করব সেটা হচ্ছে আমাদের সোনুর জন্মদিনের ভিডিও। কারণ আমি তো কোনো ভিডিও করছিলাম না, আমাদের বাড়িতে যে দুর্ঘটনাটা ঘটেছে তাতে ভিডিও করার মানসিকতা আমার নেই। অনেকেই দেখি কেউ মারা গেলে খুবই দুঃখজনক ঘটনাতেও ভিডিও করে, কিন্তু আমি ঠিক করতে পারি না, আমার নিজের মন থেকে আসে না, খুব খারাপ লাগে। আর এই নাইটিটা এখানটায় ঝুলছে কারণ এটা পরে আমি সন্ধে দিই, তো সেই কারণে ওখানটাতেই রাখা থাকে। তো ও অনেকক্ষণ ধরেই ভালো করে পরিষ্কার পাতি করে নিয়েছে। আর এই মেঝেটা দেখো তুমি, তোমরা অবস্থা দেখো, খালি দেখলে তোমরা ভাববে যে হ্যাঁ কি অবস্থাই দেখো, মানে যত কাটাকাটি হয়েছে। তো দরজাটা কেটেছে, ঘষেছে, সমস্ত ধুলো এইভাবে নোংরা হয়েছে গোটা ঘর। আমি সেই কারণে আজকে ছিল আমাদের বাড়িতে ঘাট কাজ, 3 দিনে যেহেতু হয়েছিল, তো এইসব কাজগুলো করে বাগিয়ে তারপরেই ঘাটে ওঠার জন্য যাব। তো চলো এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি, আর বেশি বড় করব না, ওর ছাড় দেওয়া হলে তা পরিষ্কার পাতি করে নেব। আর এই দিনে তো আর কোনো ভিডিও করিনি, তাই বেশি কিছু আর দেখাতে পারছি না। তো এর পরের ভিডিওটা শুরু করলাম খেপির জন্মদিনে ওদের বাড়ি থেকে। তো ওদের বাড়িতে এখন এসে বসে আছি, সেই দিন এখান থেকেই ভিডিওটা শুরু করেছিলাম। তো দুজনেই চলে এসেছি দুপুরবেলা, কেননা সকাল করে আসার সময় আমাদের হয় না। মা আগেই চলে এসছে সোনাইকে নিয়ে, মা সোনাই দুজনে 10টার সময় করে চলে এসছে, আমরা এলাম তখন 1টা বাজবে প্রায়। তো তারপর এসেই দেখো মিষ্টি জল দিয়ে দিয়েছে, এই যে মিষ্টি দিয়েছে। আমি তো মানে মিষ্টি এত দুপুরবেলা খেতেই পারি না, তাও একটা খেয়েছিলাম, দুটো খেয়েছিলাম মিষ্টি। আর ওই দেখো ওর মিষ্টি খাওয়া দেখো, ওকে আমি বলছি মিষ্টি খাচ্ছে, মিষ্টি তুলতেই পারছে না এই নিয়ে হাসাহাসি হচ্ছিল। তো এখনো পর্যন্ত খেপিকে দেখিনি কারণ ও ভাত খাচ্ছে। এটা কে কি খাচ্ছে, এটা কি খাচ্ছে, দেবে তুমি ওদেরকে? হ্যাঁ, ওদেরকে দেবে? তাতে ওই যে ওরা যারা দেখছে তোকে। এ হ্যাঁ দিবি, হ্যাঁ, আমাকে একটু দিবি, আমাকে একটু দিবি। এইটা দেখো ওর জন্মদিনটা হঠাৎ করে পড়েছে, তো তার জন্য আমি মানে কিছুই ডিসাইড করতে পারিনি কি নিয়ে যাব। তার জন্য আমি সেরকম কিছু নিয়ে আসিনি, শুধু একটা ক্যাডবেরি সেলিব্রেশন আপাতত নিয়ে এসেছি। ওকে বলেছি তো মানে গিফটটা ডিউ রইলো, কেননা এত ঝামেলার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি পরপর না, আমাদের আর ভালো লাগছে না, মানে কোনো কিছুতেই মন নেই। শুধুমাত্র একদম আমার এই সোনুটার জন্মদিন বলে, নিজের বলে একদম তো আমাকে আসতেই হবে, অন্য কেউ হলে হয়তো আমি আসতামও না। আর এই দেখো ওর দুষ্টুমিতে লেগেই আছে, আর ওর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সেসব কোনো কিছুই ভিডিও আমি করতে পারিনি। তো থাম্বনেইলে একটা ছবি দিয়ে দেবো ও খাওয়ার, সেটা তোমরা দেখে নেবে। আমি জাস্ট এমনি ভিডিওতে বলে দিচ্ছি। আর তবে হ্যাঁ, কালকে ওর জন্মদিন গেছে, মানে যে ভিডিওটা আমার দেখছো তার আগের দিন ওর জন্মদিন ছিল, সেদিন শনিবার পড়েছিল বলে রবিবার দিন খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্টটা হয়েছে। আমি বলেছিলাম শনিবার দিন যাব না, তো সেই কারণে ওরা রবিবার দিনেই করেছে। ওরে বাবরে, মারলি কেন দিদিকে? কাঁদে কাঁদে চলছো। তুই দিদিকে মারছিস কেন খেপি? পড়ে যায় না যেন দেখিস। ওটা কি হচ্ছে খেপি, তা কি হচ্ছে? আবার পটি করে ফেলি। প্রথম দিনের খাবার দাওয়ার ছবিটা দেবো, আর দ্বিতীয় দিনেরটা আমি কিছু ভিডিও করিনি, বলে দিচ্ছি। ফ্রাইড রাইস হয়েছিল, চিলি চিকেন হয়েছিল, ভাত, ভাজা, মাটন,
চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস, দই সমস্ত কিছু, অনেক কিছুই হয়েছিল। তো সব খাওয়া দাওয়া করার পরে একটু রেস্ট নিয়ে দেখো আমরা বেরিয়ে পড়েছি বোনেদের জমিতে, মানে এখানে ওদের চাষবাস হয়। ওদের অ্যাকচুয়ালি ওদের চাষবাসটাই মেন, ওর শ্বশুর মশাইয়ের আর কি। তো সেই কারণে এখানে চলে এসেছি। অনেক পাকা মানে পটল গাছগুলো না এবার ওরা উপড়ে দেবে, কেননা এখন শীতকালেতে পটলটা খুব একটা ভালো হবে না, তাই পটল গাছ উপড়ে দেবে বলে আমরা এখানে পলতা পাতা আর পটল, পাকা পটল তুলতে এসেছিলাম। মানে আমরা আসিনি, অ্যাকচুয়ালি আমরা ঘুরতে ঘুরতে এসেছিলাম, ফুচকা খাচ্ছিলাম। তো দেখলাম যে বোনের ননদ এসছে, তো বোন বললো চ একবার ঘুরে আসবি। তো ঘুরতে ঘুরতে এসে ও বললো তুই তুই দুটো নিবি, আর তারপরে আমাকেও দুটো তুলে দিল আর কি, এই হচ্ছে ব্যাপার। তো ওরা নিজেরাই তুলছিল, আমি অবশ্য তুলিনি। এই দেখো পটল হয়েছে, পটলগুলো এখন ছোট ছোট হয়েছে, মানে এখন শুরু হয়েছে, এগুলো নাকি আর বাড়বে না। তবে আমি চাষের বিষয়ে এতটা কিছু জানি না, কারণ আমাদের অত চাষবাস আগে ছিল, এখন আর নেই। আর এই দেখো আমাদের সোনামণিকে রেডি করা হচ্ছে, ওর নতুন ড্রেস পরছে, ড্রেস পরে রেডি হচ্ছে আর বদমাইশি করছে। তো ড্রেসটা ওর খুব সুন্দর হয়েছে, এই ড্রেসটা ওকে ওর দিদা দিদা দিয়েছে। তো দিদা আরও গিফট এনেছে, সেগুলো আমি তোমাদের দেখাচ্ছি না, ও দিয়ে দিয়েছে অলরেডি। তো আর এই দেখো এর হচ্ছে ফলস কানের এইগুলো, হার, চুড়ি এইসবগুলো পরেছে, পরে ও নিজেকে একদম রানী ভাবছে। কি বদমাইশি করছে, আর খালি বলছে আমাকে প্যান্টটা চেঞ্জ করে দাও, মানে ফুল প্যান্ট একটা পরেছিল তো সেটা চেঞ্জ করে দিতে বলছে। আর ওর মা ওকে রেডি করেই যাচ্ছে। তো জন্মদিনটা ভালোভাবেই কেটেছিল, কিন্তু আমার শরীরটা অতটা সুন্দর থাকে মানে ভালো থাকেনি, আমার নিজের শরীরের মধ্যে একটা অস্বস্তি হচ্ছিল। আর কোনোদিন আমি ওদের ছাদে উঠিনি, ওকে রেডি করে নিচে নিয়ে চলে গেল, আর আমি ভাবলাম একটু ওদের ছাদটা ঘুরে আসি। ওদের বাড়িতে এসেছি অনেকবার, কিন্তু ওদের ছাদে কোনোদিন ওঠা হয়নি। এই দেখো এটা হচ্ছে ওদের ছাদ, আমিও এই প্রথম দেখছি আর তোমাদেরকেও এই প্রথমবার শেয়ার করছি। আর এখানটায় উঠে ভিতর দিকে ঠাকুর আছে, আমি ওপরে উঠলাম না, কারণ ঠাকুরের কাছে আমি এখন যাব না। তো সেই কারণে বাসি কাপড়ে ঠাকুরের ওখানে তো যেতে নেই, বাসি কাপড় মানে কি সরি, ভাত খাওয়া কাপড়ে বলছি, ঠাকুরের ওখানে তো যেতে নেই, তো সেই কারণে গেলাম না। ওই একটুখানি দূর থেকে দেখিয়ে দিলাম, যতদূর জানি ওখানে ঠাকুরই আছে, কিন্তু আমি নিজে কোনোদিন উঠে দেখিনি। তো চলো এখন নিচে যাওয়া যাক, এখন ওখানে জন্মদিনের কেক কাটা হবে, ওকে নিয়ে তো নিচে চলে গেছে। আর এদিকে ওদের নতুন ঘর হয়েছে, আর এটা হচ্ছে বোনের ঘর, এই দেখো এখন অগোছালো, আর ও দেখো আরামসে ঘুমোচ্ছে, ওকে ডাকিনি আর ও ঘুমোচ্ছে বলে নিশ্চিন্তে। এটা হচ্ছে বোনের ঘর। তো নিচে চলে এসেছি, এখানে ওর কেক কাটিং হবে। তবে এদের লাইটটা একটু কম হয়ে গেছে, কারণ না ওদের যে লাইটটা ছিল সেটা নাকি কেটে গেছে, এটা নতুন লাগিয়েছে। থাকো কেকে দিয়ে দে, একে একে দাও, এর কাছে আসে যাও, শুধু ছবি তুলে দিয়ে দেবে, ছবি তুলে দিয়ে দেখছে ও কোলে নিয়েছে, ওকে কোলে নিতে দেয় না একদম। এই দেখ কি করছে। হ্যাপি নাও কেক কাটো, ওরা রেখে দিয়েছিল। এইটাই তো কেউ জানলি না, ওইটা আছে কেকে দিয়ে নিস দে, ওদের মাথাগুলো তো ভর্তি করে ভালো করে দে, ভালো করে দে কেক কাট দে, হয়ে গেছে। ছোট কাকাই আছে না, কাটো কাটো এই দিকে দাও। এই হ্যাপি বার্থডে বলো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এবার বসে পড়ো, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। কাটতে দে না, তুই জন্মদিন আসছো? দেখে 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 জন্মদিন হওয়ার পর বলছি আমি বলছি। দিদিকে একটু খাইয়ে দাও, ধরলেও আবার ভর্তি হয়ে যাবে। তুই খাইয়ে দে ওর হয়ে। এদিকে দেখি, শোনো এদিকে। ওর মুখেই দে একটু, তুই দীপমণিকে খাইয়ে দে। হ্যাঁ এইটা নে, ওই হ্যাপি গোল গোল একটা আছে, ধর পুরোটা ধর, বনিকে খাইয়ে দে, আমি ছেড়ে দিই। গোলটা তুই খেয়ে নে। যার জন্মদিন সে দেখো নিজেই খেতে ব্যস্ত, তাই আমরা সবাই মিলে ওকে রাগাচ্ছিলাম, আর ও কিন্তু খেয়েই যাচ্ছে। তো ওখান থেকে ফিরে বাড়িতে এসছি, বাড়ি থেকে এসে এখানে দেখো জ্যাকেট কিনতে এসছি, সোনাইয়ের এই যে হুডি আর জ্যাকেট কিনে নিলাম, কিনে নিয়ে এখন বাড়ি চলে যাব। বাড়িতে এসে একটু চা খাচ্ছি, ও তো চা খেয়েছে, আমি ওদের বাড়িতে চা খাইনি, কারণ আমার ভালো লাগছিল না শরীরটা।
তো চাটা খেয়ে এখানে ননদ এসেছিলো, ননদের বান্ধবী এসেছিলো, সবাই মিলে গল্প টল্প করে রাত্রির এখন 12টা প্রায় বাজতে যায়, এখন মুড়ি খেতে বসেছি। তো এটাই হলো আলু চচ্চড়ি আর মুড়ি খাবো, আর কিচ্ছু করিনি। তো চলো, আর চপটা ওরাই এনেছিল। তো চলো এখন আমাদের ভিডিওটা শেষ করছি, দেখা হবে পরে একটা ভিডিও।